নমস্কার বন্ধুরা, হাতে গোনা আর মাত্র 2টি দিন পরেই রয়েছে বাঙালির জনপ্রিয় উৎসব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত। উৎসব মুখর বাঙালিরা খুবই আনন্দ ও উদ্দীপনার সঙ্গে জামাই ষষ্ঠী পালন করে থাকেন। এই দিন নানা নিয়ম ও অর্চনা করে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2026 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় কখন থাকছেন। যারা ভাবছেন বাড়িতেই মা ষষ্ঠীর পুজো করবেন, তারা কিভাবে পুজো করবেন, অর্থাৎ মা ষষ্ঠীর পুজোর উপকরণ ও নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে জামাতার পুজো অর্থাৎ পুত্ররূপে পুজোর নিয়ম। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই স্কিপ না করে ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এবছর জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার 4ঠা আষাঢ়, ইংরাজির 19শে জুন শুক্রবার রাত 10টা 16 মিনিট থেকে। ষষ্ঠী তিথি থাকবে বাংলার 5ই আষাঢ়, ইংরাজির 20 জুন শনিবার রাত 8টা 57 মিনিট পর্যন্ত। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালন করা হবে বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরাজির 20 জুন 2026 সাল শনিবার। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় থাকবে এই দিন, অর্থাৎ শনিবার সকাল 9টা 29 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করা হয়। ষষ্ঠী দেবী হলেন মাতৃত্বের প্রতীক, তার বাহন বিড়াল। ষষ্ঠী দেবীর পুজো সাধারণত বট গাছের তলায়, বাড়ির আঙিনায়, পুকুর বা নদীর ধারে হয়ে থাকে। গ্রাম বাংলায় মূলত গৃহস্থ নারীরা তেল, হলুদ, দই, ঘট, বটের ডাল ইত্যাদির উপকরণের মাধ্যমে পুজো নির্বাহ করেন। পুজো শেষে ব্রতকথা শ্রবণ করে স্নান সেরে বাড়ি ফিরে ফলাহার করেন। বটতলায় হলো ষষ্ঠীর আটন। মূলত সন্তানের কল্যাণ ও সংসারের সুখ শান্তি নিশ্চিত করার জন্য এই পুজোর আয়োজন। বর্তমানে কর্মব্যস্ততার কারণে অধিকাংশ মানুষই শহরে থাকেন, তাই একসঙ্গে বট গাছের নিচে বা পুকুরের ধারে পুজো করা হয়তোবা সম্ভব হয় না। যারা বাড়িতেই মা ষষ্ঠীর পুজো করতে চাইছেন, তাদের জন্য খুবই অল্প উপকরণে মা ষষ্ঠীর সহজ সরল পুজো পদ্ধতি তুলে ধরা হলো। পূজার প্রধান উপকরণগুলো হলো মা ষষ্ঠীর ছবি বা প্রতিমা, না থাকলে অঙ্কিত প্রতীক, নতুন কাপড়, ধান, দুব্য, পান, সুপারি, কাঁচা হলুদ, সিঁদুর, তেল, মঙ্গল ঘর, নতুন ছগাছা সুতো, 6টি বাঁশপাতা বা কাঁঠাল পাতা। ফল সাধারণত 7 বা 9 বিজোড় সংখ্যার ফল দেবেন। এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় আম, কাঁঠাল, কলা, জাম, লিচু প্রভৃতি। এছাড়াও করমচা অবশ্যই নিবেদন করবেন। পূর্ণপাত্র অর্থাৎ জল ভরা কলস, তার উপরে আমের পল্লব রাখতে হবে। একটি নতুন তালপাতার পাখা। মা ষষ্ঠীকে নিবেদন করার জন্য পূর্ণ ফল অর্থাৎ গোটা ফল, পান, সুপারি, ধান, দুব্য, সিঁদুর সহ নিবেদন করতে হবে। আরতির জন্য ধূপ, প্রদীপ, কর্পূর। এবার জেনে নেওয়া যাক মা ষষ্ঠীর সহজ সরল পুজোর নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জলে স্নান করে নেবেন। গঙ্গা জল না থাকলে বাড়ির জলেই গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। স্নান করে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। তারপরে একটি পূর্ণপাত্র অর্থাৎ কাঁসা বা পিতলের একটি ঘট বা কলসিতে জল ভরে তার উপরে আমের পল্লব রাখুন। এই জল ভর্তি পাত্রটি মা ষষ্ঠীর পুজোর পাশেই রাখতে হবে। এরপরে আপনারা আপনাদের নিজেদের ঘরে ঠাকুর মন্দিরে পুজো সেরে মা ষষ্ঠীর পুজো শুরু করুন। পুজোর স্থানটি আগের থেকেই পরিষ্কার করে রাখবেন। একটি কাঠের জলচৌকি বা উঁচু বেদির ওপরে কাপড় পেতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপরে মা ষষ্ঠীর মূর্তি বা চিত্রপট রাখুন। মা ষষ্ঠীর বাহন বিড়াল। পুজোর সময় মা ষষ্ঠীর চিত্রপট বা মূর্তির পাশে পিটুলি দিয়ে একটি বিড়ালের চিত্র এঁকে নিন। পিটুলি হলো আতপ চাল বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে সেটিকে মিহি পেস্ট করে সেটি দিয়ে আলপনা দেওয়া, অর্থাৎ সেটি দিয়ে আপনারা বিড়ালের ছবি অঙ্কন করবেন। এর পাশে মা ষষ্ঠীর ঘট স্থাপন করুন। বাঁশ পাতা বা কাঁঠাল পাতার ওপরে মা ষষ্ঠীর জন্য ফল কেটে নিবেদন করুন। যারা শহরে থাকেন তারা কাঁঠাল পাতা বা বাঁশ পাতা যদি জোগাড় করতে নাই পারেন, তাহলে থালার ওপরই ফল কেটে আপনারা সাজিয়ে দিন। 6 গাছা সুতো একসঙ্গে রেখে তাতে 6টি দুব্য গিঁট দিয়ে বেঁধে কাঁচা হলুদে মাখিয়ে নিন। একে বলা হয় মা ষষ্ঠীর ডোর, যা জামাতার হাতে বাঁধার জন্য প্রয়োজন হবে। এছাড়াও 108টি দুব্য আলাদা করে গিঁট বেঁধে মা ষষ্ঠীর পুজোর পাশেই রাখুন।
পূজার স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। মা ষষ্ঠীর সামনে একটি পরিষ্কার আসন পেতে পুজোয় বসুন। প্রথমে দেহশুদ্ধি করবেন, আচমন করবেন, তারপরে গণেশ দেবতাকে আহ্বান করবেন। গণেশ দেবতার পুজো হয়ে গেলে মা ষষ্ঠীর পুজো শুরু করে দিন। মা ষষ্ঠীকে গোটা ফল, সিঁদুর, ধান দুব্য সহ নিবেদন করুন। যে কোনো সুগন্ধি মৌসুমি ফুল ও বেলপাতা সহ মা ষষ্ঠীর পুজো করতে পারবেন। পুজোর সব উপকরণগুলি মা ষষ্ঠীকে নিবেদন করুন। ষষ্ঠীর ডোর মা ষষ্ঠীর পাশেই রাখুন। এছাড়াও যে পূর্ণ পাত্রে জল ভরা কলস আপনারা আমের পল্লব সহ রেখেছিলেন, তার উপরে একটি নতুন পাখা রাখুন। অবশ্যই পাখাটি যেন তালপাতার পাখা হয়। মা ষষ্ঠীর পুজোর ভোগে কাটা ফল ছাড়াও আপনারা দই, চিড়ে, খই, মিষ্টি প্রভৃতি রাখুন। দেবী ষষ্ঠীর প্রণাম মন্ত্রটি হল, জয় দেবী জগৎমাতাজ গদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে। হে বিশ্বজননী এবং জগতের আনন্দ বিধায়িনী দেবী, আপনার জয় হোক। হে কল্যাণী দেবী, আমার প্রতি প্রসন্ন হন, আপনাকে প্রণাম জানায়। পুজো শেষে ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি জানাবেন। পুজোর শেষে ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি করবেন, শঙ্খ বাজাবেন। এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর দিনে জামাতার পুত্ররূপে পূজার নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে আপনি সর্বপ্রথমে জামাতাকে সাদর আমন্ত্রণ জানাবেন। এরপরে নতুন পোশাক যেমন ধুতি, পাঞ্জাবি কিংবা আপনাদের জামাতা যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি পরতে দেবেন। এরপরে আসন পেতে বসতে দেবেন। আসনের সম্মুখের বাঁ পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং একটি কাঁসার থালায় ধান, দুব্বা, সিঁদুর, পান সুপারি ও শঙ্খ সাজিয়ে রাখবেন। আরেকটি কাঁসার থালায় নানা রকমের মিষ্টি, ফল, সন্দেশ প্রভৃতি সাজিয়ে রাখবেন। তারপরে জামাইয়ের ডান হাতে হলুদে মাখানো 6টি দুব্বতে গিট বাঁধা 60 সুতো বেঁধে দেবেন এবং কপালে চন্দনের ফোঁটা দেবেন। এরপরে যে পূর্ণ পাত্রে আপনারা জল ভরে রেখেছিলেন আমের পল্লব এবং 108টি বাঁধা দুব্বর আঁটি আপনারা একসঙ্গে কলসের জলে চুপিয়ে জামাইয়ের মাথায় ছিটিয়ে দেবেন। তারপরে তালপাতার পাখায় হাওয়া দিতে দিতে বলবেন, 60 60 60। জামাইকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবেন, শঙ্খ বাজাবেন। এরপরে যে ফল, মিষ্টি সহ থালাটি আপনারা সাজিয়ে রেখেছিলেন জামাইয়ের সামনে এটে দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যারা শাশুড়ি মারা রয়েছেন এই দিন যেহেতু ষষ্ঠী পুজো করবেন তাই অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। জামাই ষষ্ঠীর সময় জামাইকে যখন পুত্ররূপে আশীর্বাদ করবেন তখনও আপনারা ফল, মিষ্টি, চিড়ে, দই প্রভৃতি দেবেন। এই সময় কোনো আমিষ আহার আপনারা দেবেন না। দুপুরবেলা যখন জামাইকে আবার আপনারা আপ্যায়ন করবেন সেক্ষেত্রে আপনারা আমিষ খাবার দিতে পারেন, কিন্তু শাশুড়ি মারা খাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।